এই এই ট্রেটা দাও তো এখান থেকে, ওই রিবনগুলো লাগবে। দাও দাও। আর ওই 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 রংগুলো দাও, ওদিকে রাখা রয়েছে রং তুলিতে। তুমি এগুলো ইচ্ছে করে করছো না সই? হ্যাঁ, যাতে সব ফালতু কথার মাঝখানে আসল কথাটা গুলিয়ে যায়। মা, এত বুদ্ধি কোথায় আমার? তোমার গুলিয়ে গেছে বুঝি? তুমি আমায় শাসন করতে এসেছিলে কেন আমি টিপুর বিয়ের ব্যাপারে থাকবো না বলেছি বলে। হ্যাঁ, কি হলো হাসছো যে? কেন বলছো এই কথা? তুমি তো বিয়ে ঠিক করেছো, নিজে বিয়ে ঠিক করে তুমি নিজেই বিয়েতে থাকবে না? ঠাকুরের সামনে গলা উঁচু করে কথা বলতে নেই প্রফেসর সাহেব, ঠাকুর রাগ করেন। এমনিতেই একটু আগে ঠাকুরের পাঁচালীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো তুমি। তুমি রেগে গেলে কি হবে জানো তো? সত্যানাশ হোগা। বাজে না বকে উত্তর দাও সই। বিয়েটা আসলে আমি ঠিক করিনি প্রফেসর সাহেব। আমি তো আগেই বলে দিয়েছিলাম, যে মেয়ে এত অল্প বয়সে পড়াশোনা না করে বিয়ে করতে চায় তাকে এবারের বউ করার আমার অন্তত মত নেই। কিন্তু আমার কথা তো এ বাড়িতে কেউ কানে তোলে না, কোনো দিনই তুলতো না। আর সেটা দেখে দেখে টিপুও তো একই জিনিস শিখেছে। তাই আমার আপত্তিটা পছন্দ হয়নি। টিপু যখন সকলের সঙ্গে প্যাঁচ কষে আজকের দিনে আমার বাড়ি থেকে তাড়ালো, তখন তো একবারও ভাবনি কেন আমায় তাড়াচ্ছে। ওকে জিজ্ঞেসও তো করনি কিছু? না, জিজ্ঞাসা করিনি। কেন জিজ্ঞেস করনি গো প্রফেসর সাহেব? আমি জানি কেন জিজ্ঞেস করনি। কারণ তুমি জানতে তোমার ছেলে চায় না আমি বাড়িতে থাকি। আর সত্যি কথা বলতে গেলে মনে মনে এটা শুনে তুমি খুশিই হয়েছিলে, তাই না? গার্লফ্রেন্ডের মা আসবে বিয়ের কথা বলতে, টিপু চায় না তার মা এসবের মধ্যে থাকুক। টিপু বললো তোমায়? তবে আর কি। টিপু আমায় তাড়াতে চেয়েছিল কারণ ও জানতো এই বিয়েতে আমি রাজি নই। রাজি না হওয়ার কারণটাও ও জানত। আমি ওর পথের কাঁটা হয়ে পড়েছিলাম তো, তাই আমায় সরানোটা দরকার হয়ে পড়েছিল। দেখলাম কেউ তাতে আপত্তি করলেন না, তুমিও না। তাই সরে গেছিলাম, ফিরে এসেছিলাম তাও আবার টিপুর ডাকে। এমন ভাবে ডাকলো যেন বাড়িতে কোনো বিপদ আপদ হয়েছে। ছুটে এসে দেখি সবাই আমার অপেক্ষায়, সবাই চাইছে আমি ওদের হয়ে বিয়েটা পাকা করে দিলাম। আমি তো কাজের সময় কাজী গো প্রফেসর সাহেব। বিনে মাইনের কাজের মাসিও বলতে পারো। কাজটুকু করতেই আমার দরকার, করলাম কাজ। তাও মনের মধ্যে খুঁত করছিল, ছেলে আমার পড়াশোনা ভালোবাসে, বউ আমার মতো মুখ্য হলে দুদিন বাদে মন উঠে যাবে। তখন যদি তোমার মতো বিয়ের বাইরে বন্ধু খোঁজে, আমার কপাল যাই হোক, ছেলের বউয়ের কপাল তো পুড়তে দিতে পারি না। তাই আমি শপথ করিয়ে নিয়েছি, সুজাতাকে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাতে আমার আপত্তি অল্প হলেও কেটেছে। ওই সরস্বতী পাঁচালী দিয়ে ওই জন্যই আমি ওকে আশীর্বাদ করেছি। এই বিয়েটা আমি ঠিক করিনি গো, আমি সবার ইচ্ছে পূরণ করেছি মাত্র। এই সংসারটা না একটা অদ্ভুত জায়গা, বুঝলে তো? ওই একটা শ্যামা সঙ্গীত আছে না, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই গানটা সংসারকে নিয়েও গাওয়া যায় জানো তো। সবার ইচ্ছে সবাই আমায় দিয়ে পূরণ করায়, আর লোকে বলে করি আমি। অন্যের ইচ্ছে পূরণ করতে গিয়ে কখনো সখনো
যদি নিজের ইচ্ছে পূরণ করতে যাই তাহলে কি হয় জানো? এখন যা হচ্ছে তাই। ওই পাঁচালিটুকু শুধু আমার ইচ্ছে ছিল, দেখো তার ফল কি হলো। যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটার উত্তর না দিয়ে হাজার একটা কথা মাঝখানে চলে এলো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি টিপুর বিয়েতে থাকবে না কেন? তার জন্য এত কথার তো কোনো দরকার ছিল না সই। দরকার দরকার আর শুধু দরকার। দরকার ছাড়া আমার কিচ্ছু উপায় নেই না গো। আমি যদি বলি টিপুর বিয়েতে আমার দরকার নেই, আমার ভেতরে পড়ে থাকা চাপা ইচ্ছেগুলো আজকাল বড্ড বেশি বিদ্রোহী হয়ে উঠছে গো। দরকারের পাঁচিলটা ভেঙে চুরমার করে যা ইচ্ছে তাই করতে ইচ্ছে করছে আমার। কাকে কি দিয়ে ফেলি, কখন কাকে কি বলে ফেলি। তোমাদেরই ক্ষতি হবে বলো, মান সম্মান ধুলোয় মিশবে, মুখে চুনকালি পড়বে। তার চেয়ে আমায় বাদই রাখবো। তোমাদের অসম্মান তো আমি চাই না। বাইরের লোকের সামনে যেও না, তাহলে কাজগুলো তো অন্তত করো। বিয়ে বাড়িতে কাজ কি একটা? কত মাইনে দেবে প্রফেসর সাহেব? টিভি সিরিয়ালে দেখি বাড়ির কাজের লোক বাড়ির বউ হয়ে কত উন্নতি করে, আর আমি বাড়ির বউ থেকে কাজের লোক হয়ে গেছি। অন্তত কাজের লোকের মাইনেটুকু তো দাও। তোমার সাথে আজকাল কথাই বলা যায় না শুধু। এত কথার মারপ্যাচ আমি সহ্য করতে পারছি না। দিনকে দিন অসহ্য হয়ে উঠছে তো। আরো হব গো। যত মুখে কথা ফুটবে, যত না বলতে শিখবো, আরো অসহ্য হব আমি। আমি শুধু অপেক্ষা করে আছি কবে তোমার সহ্যের সীমা একেবারে পার করে যাব আমি। সেদিন আমি বুঝবো আমি এবারই বউ। কাজের লোকের খোলস ছাড়িয়ে সত্যিকারের আমি হয়ে উঠেছি। ভেতর থেকে এই যে আসল আমিটা বেরিয়ে আসার চটপটানি, সেটা আমি আর সইতে পারছি না। বয়সটাকে না তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতো উড়িয়ে দিই। এবার বয়সটাকে তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছেগুলোকে ঘুড়ির মতো উড়িয়ে দেব। আমার একটু সেই শিক্ষাই দিয়েছে। কে কে তুমি উস্কাচ্ছে শুনি? আছে একজন, তোমারই বুঝি শুধু গোপন কথা থাকতে পারে, আমার নেই। সে আমার কিছু না হয়েও সে আমার শিক্ষক, আমার বন্ধু। শিক্ষক? বন্ধু? কার বুদ্ধিতে চলছো তুমি সই? হ্যাঁ, নিশ্চয়ই সে কোনো পুরুষ মানুষ। কে সে? কে সে? কে সে সই? কাজল, এদিকে আয়। হ্যাঁ, ছেলেটা একটু পেলি? না গো, ছেলেটাগুলো তো এখনো পেলাম না। কটা বাজে খেয়াল আছে? খাবার দিবি না রাত্রিবেলা? সব ভুলে গেছিস। যাকে তাড়াতাড়ি খেতে দে। খিদেতে তোর দাদা বাবুর দেখ মাথা খারাপ হয়ে গেছে পুরো। দাদাবাবু জোর রেখেছে না? রাখবে না? আমার অনুরাগের টের পেয়েছে যে। না না মা, আমি ভালো করে অ্যাক্টিং করে ওই চোখে টোকে জল টল এনে বুঝিয়েছি যে তুমি অসুস্থ, কিন্তু তার আগেই বোকামোটা আমি করে ফেলেছি। হ্যাঁ, মায়ের ঘরে মোবাইলটা ফেলে এসে বলেছি যে তোমার সাথে মোবাইলেই আমার কথা হয়েছে মা। তাড়াহুড়ো করতে গিয়ে আমি সব ভেস্তে দিলাম। টিপুর বিয়ের সমস্ত কাজ ফাঁকি দেবার প্ল্যানটা আমার পুরো ভেস্তে গেল মা। মা, এখন যদি দিদিভাই সত্যি সত্যি কোনো কাজ না করে বিয়েতে, আমাকে তো সব কাজ করতে হবে। আমি তো মরেই যাব মা। হ্যাঁ, সহজে